আসসালামু আলাইকুম। আজকে আমাকে একজন প্রশ্ন করছে। প্রশ্নটা এরকম, মানে ব্যবসায়ী পার্টনার আর কি, লাখ টাকার ব্যাপার। যে আমি যদি আপনাকে আজকে 1 লাখ টাকা দিই, আপনি 1 লাখ টাকায় খায়া শেষ করতে পারবেন? 1 লাখ টাকা দিব আপনাকে, আপনি শুধু খাওয়া দাওয়া করে শেষ করবেন। আপনি মানে হালাল জিনিস খাইতে হবে, গরুর মাংস কান সব খাইতে হবে। 1 লাখ টাকার আপনি কত টাকা খাইতে পারবেন? টেনশনের ব্যাপার কিন্তু। আপনি কিন্তু ইচ্ছা করলে 1 লাখ টাকা কিন্তু খাইতে পারবেন না, যদি মদ না খান, মানে অন্য কিছু খারাপ জিনিস না খান। 1 লাখ টাকার আপনি কয় টাকা খাইতে পারবেন? সর্বোচ্চ 5,000 টাকার বেশি খাইতে পারবেন না সারাদিন মিলে। 5,000 টাকার বেশি কিন্তু আপনি খাইতে পারবেন না। পারবেন? ঠিক আছে, পারবেন না কিন্তু। তাহলে আপনি প্রতিদিন যে 1 লাখ টাকা ইনকাম করে বাকি টাকাটা কোথায় যাবে? মানে 95,000 টাকা কোথায় যাবে? আল্লাহ কিন্তু আপনাকে কত ধরনের রুজি ব্যবস্থা করছে এখানে। ঠিক আছে, ওই যে 1 লাখ টাকা আপনাকে দেওয়া হয়েছে, এই টাকাটা যখন আপনি একা খাবেন অথবা একা রাখবেন, ফ্ল্যাট বাড়ি জমায় রাখবেন, রিজেক কিন্তু আল্লাহ প্রতিদিন নির্ধারণ করে। সূর্য যেহেতু প্রতিদিন উঠে, চাঁদ যদি প্রতিদিন উঠে, রাত যদি প্রতিদিন হয়, প্রতিদিন আল্লাহ কিন্তু কোনো ভুল করে না। 24 ঘন্টা 12 ঘন্টা পর পর কিন্তু আল্লাহ রিপ্লেস করে। যখন আপনি এটা সিস্টেমটা এইভাবে করবেন, মানে এই একা বুক করবেন, আপনাকে যখন দেখবেন আপনার একজনের উসিলায়, হ্যাঁ, আপনি বিলে আগে কিন্তু বিলে নদীতে অনেক মাছ, নদীতে দেখেন, সাগরে নদীতে কি পরিমাণ মাছ থাকে, এটা আমাদের কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নাই। এত বড় বড় মাছ থাকে, খাবার দেয়, কিন্তু আপনার পুকুরে যখন মাছ পালেন কি পরিমাণ খাবার দিতে হয়, সেটা খাবারের রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ করে। আপনাকে কি বলছে নদীর সাগরে দেন? কিন্তু সাগরের মাছে কিন্তু, নদীর মাছের কিন্তু অনেক দাম। দামি দামি মাছ কিন্তু নদীতে থাকে, এখানে কিন্তু কেউ খাবারের ব্যবস্থা করে না। কত নোংরা জিনিস থাকে, তারপরে অবস্থা দেখছেন কত অবস্থা ভালো থাকে? একবার চিন্তা করছেন? চিন্তা করে দেখবেন। তার মানে কি, আল্লাহ কিন্তু আপনাকে কঠিন খেলের মধ্যে ফালাইছে। আপনি যখন 1 লাখ টাকা আমাকে একজন কোশ্চেন করে, সে আমাকে যে জিনিসটা আমি যাদের বুঝলাম তার কথাতে, সে হার্ড ওয়ার্ক করে যে টাকা দেয় হয়, সে বাক করে নেই, মানে একটা আছে না জমা। আপনি যখন জমা রাখবেন, আমাদের দেশে যেটা হয়েছে বর্তমানে, আপনি এই যে রিজেকের চিন্তা কিন্তু কেউ করছেন, মানে রিজেকের চিন্তা এমন কত, ভবিষ্যতে আমার কি হবে, কালকে আমার কি হবে, হ্যাঁ, কালকে আমি কি খাবো। আপনার রিজেকে যেটা যা আছে তাই খাবেন। আপনার রিজেকে না থাকলে তো আপনি খাইতে পারবেন না। আপনি কিভাবে খাবেন? নিজেকে যেটা না আছে আপনি সেটা খাইতে পারবেন? আপনি কখনোই খাইতে পারবেন না। কিন্তু আপনি কালকের জন্য রাখতেছেন, পরশু দিনে রাখতেছেন, 4টা বাড়ি করতেছেন, হ্যাঁ, 10টা বাড়ি করতেছেন, 10টা বাড়ি করতেছেন, আর ফ্ল্যাট কিনতেছেন, গাড়ি কিনতেছেন। আপনি দেখেন, আপনি গাড়ি কেনার পরে আপনার কিন্তু হাঁটতে হচ্ছে, ডাক্তার কিন্তু বলছে প্রতিদিন আপনার 1 ঘন্টা হাঁটতে হবে। আর যে রেগুলার হাঁটতেছে তাই কিন্তু ডাক্তার বলে না হাঁটার জন্য। কারণ কি, আপনার রোগ হয়েছে গাড়িতে করার পরে। আপনি ফ্ল্যাটে থাকেন, এসিতে থাকেন, আপনার কিন্তু অনেক সমস্যা। যারা বাইরে থাকে, নর্মাল থাকে, তার কিন্তু সমস্যা নাই। যার আল্লাহ বেশি দিছে, আপনি যারটা বেশি আপনি রাখবেন, তাকে বেশি বেশি দিছে। যেমন ধরেন আপনি যে কথাগুলো শুনলাম, যেটা আমি এখন বুঝি, এই যে 1 লাখ টাকার কথা বললাম, নর্মাল 1 লাখ, 1 কোটি হইতে পারে, 100 কোটি হইতে পারে। বিষয়টা আপনি দেখেন, যখন আপনি এই 1 লাখ টাকা, 5,000 টাকা তো আপনি খাবেন না, হয়তো 1,000 টাকা 1,500 টাকা খাবেন, বাকি টাকাটা কিন্তু থাকবে। এটা কিন্তু আপনি একা ডিপিএস অথবা প্লাট অথবা কোনো কিছু এতে আপনি কিন্তু চালাবেন, চলবে। চলবে কিনা? নর্মালি কিন্তু চলবে। তখন দেখেন আপনি আপনি এটা যখন রাখবেন, আপনি কিন্তু এটা আপনার বাসা নেওয়ার পর কিন্তু চাহিদাটা বাড়বে, আপনার ছেলে মেয়ের খরচ কিন্তু বাড়বে, চাহিদাটা কিন্তু প্রচুর বাইরে যাবে, খরচটা কিন্তু এইভাবে হবে। সংসারে কিন্তু আপনি টাকা নিয়ে অশান্তিটা হবে, যাদের টাকা কম, তাদের হালাল ভাবে ইনকাম, তাদের অশান্তি কিন্তু কম। আপনার বড় বড় রোগ হবে, মানে কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, আপনার কিন্তু এগুলো থাকবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা এরকম ভাবে বাড়ি গাড়ি আছে, তাদের গিয়ে দেখেন হাই প্রেশার, ডায়াবেটিস, ঘুমের ওষুধ খাইতে হয়, প্রেশারের ওষুধ খাইতে হয়, অনেক কিছু আছে। কারণ যাদের টাকা হচ্ছে চাহিদা বেশি, কারণ এটা তো আপনার, আপনি যদি বন্টন করেন, আপনার যদি রিজেক্টটা বন্টন করেন, আল্লাহ, কারণ কি, সবকিছুর মালিক কিন্তু আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আপনাকে সেটা যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে তো চিন্তা করার দরকার নাই। আপনি যে ফ্ল্যাট বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, এখানে যে আপনি সুখে থাকবেন, অথবা ফ্ল্যাট না থাকতে আপনি দুঃখে থাকবেন, এটা কি আপনার কে বলছে? আছে কি এরকম বলতে পারবেন যে আপনার এত কিছু আসার পরে সে সুখী আছে, আর যার নাই তার দুঃখী আছে? আপনি খোঁজ নিয়ে দেখেন, যার সীমিত আছে, যার আছে, তার মধ্যে সুখটা কিরকম আছে, আর আপনার মধ্যে সুখটা কেমন আছে। আল্লাহ সবাইকে ব্যালেন্স করে দিছে, ব্যালেন্স। যার ঘুম আছে, তার বাড়ি নাই। মনে হয়, আবার কথা করে শুনেন, যার চোখে প্রচুর ঘুম আছে, তার কিন্তু 2 তলা 4 তলা 8 তলা বাড়ি নাই। যার 8 তলা বাড়ি আছে, তার মা চোখে ঘুম নাই। যার 8 তলা বাড়ি আছে, চোখে ঘুম নাই, দেখেন প্রেশার, তার প্রেশার, ডায়াবেটিস, 4টা 5টা ওষুধ, সে ঘুমাইতে পারতেছে। আর যার বাড়ি নাই, সে মনে করে রাস্তায় ঘুমাই যাচ্ছে।
আল্লাহ কিন্তু তাকে আপনার দুইটা দেয় নেই, একটা দিছে, বলে সুখ নাহলে আপনার টাকা। যে টাকা নাই, যে বাড়া বাসায় থাকে, নর্মালি থাকে, তার দেখুন রোগ বালাই নাই, তার সব কোনো সমস্যা নাই, কোনো অভাব নাই, কোনো সমস্যা নাই, চলছে, টাইনে টুনে চলে যাচ্ছে। যার আপনার টাকা ব্যাংকে টাল পড়ে রয়েছে মনে করেন, তার সংসার সুখ নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, তার সংসার আপনি সুখ পাবেন না। যেখানে সুখ আছে সেখানে টাকা সেরকম নেই, যেখানে টাকা আছে সেখানে সুখ নেই। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আপনার বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে আপনাকে ব্যালেন্স করতে হবে। ঘুমকে যদি করতে চান, আপনি ঘুমকে যদি করতে চান, নর্মালি যদি আপনি ঘুমাইতে চান, তাহলে কি আপনাকে হালাল করতে হবে। শরীর বা শারীরিকভাবে সুস্থ থাকতে হলে আপনাকে কিন্তু হালাল ভাবে করতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি সুখী না, সুখী না দুঃখে, সুখী আছেন না দুঃখে আছেন, সেটা আপনি মাপতে পারবেন। ঠিক আছে? আপনার যদি শরীরে রোগ থাকে, আপনার শরীরে যদি রোগ থাকে, যেমন কিডনি সমস্যা অথবা হাই প্রেশার অথবা ডায়াবেটিস, অথবা আপনার ঘুমের ওষুধ খাওয়া, যে কোনো একটা ঘুমের একটা ওষুধ খায় আপনাকে ঠিক থাকতে হয়, এটা যদি থাকে, তাহলে আপনার চিন্তা করার দরকার নাই যে আপনি অসুখী। এবং আপনার সংসারে যদি আপনার অশান্তি থাকে, মানে ছেলে খারাপ থাকে, বউয়ের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, এই দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার শারীরিকভাবে যদি আপনি অসুস্থ থাকেন, এবং সাংসারিকভাবে যদি আপনি আন্ডারস্ট্যান্ডিং মানে মিল মোহাম্মত না থাকে, আপনি অসুখী। আপনাকে সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, আপনি নিজেই জানবেন। আর আপনি যদি দুইটাতে ভালো থাকেন, ও টাকা আপনার নাই, শারীরিকভাবে আপনি সুস্থ, সংসারে আপনার সুখের কোনো শেষ নাই, তাহলে আপনার মতো সুখী আর পৃথিবীতে আর কেউ নাই। দুইটা জিনিস আপনি মেজারমেন্ট করতে পারবেন, আপনি ঠিক করতে পারবেন যে আপনি সুখী না অসুখী। ঠিক আছে? তো আপনি বুঝতে পারেন যে আপনি 1 লাখ টাকা কিন্তু আপনি কয় টাকা খাইতে পারবেন।